যেতে পারবে ওরা? দিনটা ছিল 9 জুন আর আমরা এই সময় বেরোচ্ছিলাম সবাই মিলে দার্জিলিং এর উদ্দেশ্যে। এই যে দেখছো এত হাসাহাসি করছি, খুব আনন্দ করে বেরিয়ে যাওয়ার পরেই হঠাৎ করে নোটিস করি যে আমাদের যে হার্ড কপি ছিল টিকিটের সেটা আমি নিতে ভুলে গেছি। তারপরে আবার গাড়ি ব্যাক করে আমাদের বাড়ি ফেরত যেতে হয়, তারপর শিয়ালদা স্টেশন আসতেও লেট হয়। এসেই আমার এত মালপত্র বইতে বইতে আমার নেল এক্সটেনশনের একটা নোক উঠে আসে, বাট টি ব্রেক তো বানতা হয়। তো তারপর আবার আমাদের কাছে ছিল এই ছোট্ট ফেভিস্টিকটা, মানে ফেভিকুইক। তো এটা দিয়েই নেলসটা আবার অ্যাটাচ করলাম। আর আমরা না টিকিট পাইনি এসির, তো আমাদেরকে স্লিপার ক্লাসে যেতে হচ্ছিল আর সবার প্রচন্ড গরম লাগছিল। সবাই মিলে থাকলে যা হয়, এদিক ওদিক করে ঠিক ভালোই সবকিছু হয়ে যায়। এখানে মাকে নেল পেন পরিয়ে দিচ্ছিল রাই। অ্যান্ড তারপরে আমরা ট্রেনের জার্নিটাই এনজয় করছিলাম, কারণ প্রচন্ড গরম ছিল। তো অনেকটা পরের দিকে গিয়ে একটু স্বস্তি পেলাম। তারপর ট্রেনটা যেহেতু অনেকটাই লেটে ছিল, মোটামুটি 7:45 নাগাদ ছিল। তো তো এত হড়বড়ি করতে করতে খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছিল। তো আমরা মিয়া মোড়ে থেকে একটুখানি ডিনার নিয়েছিলাম, ওই স্যান্ডউইচ আর মিষ্টি সুখ এইসব। আর কাকিমা লুচি তরকারি করে নিয়ে গেছিল, তো আমরা সবাই শেয়ার করেই খেলাম, তার সাথে ছিল মিষ্টি। এদিকে আবার মিয়ামোড়েতে গিয়েও আমরা একটা গন্ডগোল করেছি, মানে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল একটা, সেটা টাকাও পেমেন্ট করা হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে খাবারের প্যাকেটের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা ওরা দেয়ও নি আর আমরাও নোটিস করিনি। মানে গন্ডগোল যখন লাইনড আপ থাকে তখন তো হতেই থাকে। সকালটা খুবই সুদিং ছিল, এদিকে আসতেই একটুখানি আমেজটা ঠান্ডা হয়ে গেছিলো, তো কোনো অসুবিধে হচ্ছিল না, রেদার সকালটা খুব ভালোভাবে এনজয় করছিলাম। বাট ট্রেনেতে কিছুটা সমস্যা হয়েছিল, যার জন্য ট্রেনটা আমাদের 4 ঘন্টা লেট হয়েছিল। প্রথমে কিন্তু দিব্যি ভালোই চলছিল ট্রেনটা, কিন্তু লাস্টের দিকটা একদম বাজেভাবে আমাদেরকে ঝুলিয়ে দিয়েছে। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে যাচ্ছিলাম, তো সকালবেলা একটুখানি কেক বিস্কিট এগুলো খেয়ে ব্রেকফাস্ট করলাম। তো আমি কোথাও ঘুরতে যাচ্ছি আর সেখানে প্রবলেম হবে না সেটা তো হতেই পারে না। তো কাকু আগের দিন রাত্রিবেলা আপার বার্থে উঠতে গিয়ে কাকুর পায়ে খুব জোরে টান লেগে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে হলো, আজকে কত তারিখ? 10th না? 10th জুন। তো কালকে আমরা ট্রেনে উঠেছি অ্যারাউন্ড 7:40। আর কালকে তো একটার পর একটা ঘটনা ঘটেছে। আমাদের যে ফেরার টিকিটটা সেটা বন্দে ভারতের, সেটা হার্ড কপি ছিল, আমি সেটা বাড়িতে রেখে চলে এসেছি, কারণ কালকে আমার ওয়ার্কিং ডে ছিল। হচ্ছে আমার নেল এক্সটেনশনের দুটো নেল কালকে উপড়ে গেছে। ডিনারের জন্য আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম ইয়োমোড়ে থেকে, কোল্ড ড্রিঙ্কসের দাম নিয়েছে, সব নিয়েছে, কিন্তু সব কিছু রেখে কোল্ড ড্রিঙ্কস রেখে আমরা চলে এসেছি। হচ্ছে বাট কই না, এসব হয়, ঘুরতে এলে অনেক কিছুই হয়, সো মানিয়ে নিতে হবে। তো এই নেলটা উপড়ে গেছিলো, তার সাথে তার পাশের নেলটাও উপড়ে ছিল, তো দুটোই আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে আর কি। বরং ফেভিকুইকের কিন্তু জোর অনেক বেশি, মানে নর্মাল নেলসে যে আঠা ইউজ করা হয় তার থেকে। যাই হোক, এভাবে জোড়াতাপ্পি দিয়ে চলতে চলতেই মোটামুটি আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর তখনই কাকু এলো ওপর থেকে নেমে। কাকু ঘুমোচ্ছিল প্রথমে, তো বুঝতে পারেনি। আমরা সবাই এমনি গল্প করতে করতে যাচ্ছি, হঠাৎ কাকু ওপর থেকে একটুখানি লেংড়ে লেংড়ে হাঁটতে হাঁটতে এলো, নিয়ে বললো যে আমার পায়ে খুব জোরে টান লেগেছে। আর সেটা এতটাই বেশি ছিল যে কাকু ঠিক করে হাঁটতেও পারছে না। তো একটা ট্রিপের শুরুতেই এরম একটা ব্যাপার, খুবই খুবই টেনশন হয়ে গেছিলো। যাই হোক, পরে কাকিমা ম্যাসাজ করে, তারপর রাইও ম্যাসাজ করে, তারপর আইস দিয়ে, জেল দিয়ে, পেন কিলার দিয়ে, সমস্ত কিছু দিয়ে 2 দিন মোটামুটি লেগেছিল কাকুর পা ঠিক হতে। আর এত লাগেজ, সেগুলো তুলতে তুলতে বারবারই পটপটিয়ে আমার একটা করে নেল উঠে যায়, এই রকম অবস্থা। এখানে কাকুর পাটা আমি একটুখানি ক্যাপচার করছিলাম, যে মানে কাকু ঠিক করে সোজা করে রাখতে পর্যন্ত পারছিল না পাটা। যাই হোক, চলাফেরা করতে করতে ব্লাড সার্কুলেশনটা ঠিক হয়ে গেলে। ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে, তো এনজেপিতে নেমে আমরা এক্সিকিউটিভ লঞ্চ নিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তো আমরা সেখানে নেমে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে আমাদের গাড়িতে উঠেছি। গাড়ি তো অনেক আগেই চলে এসেছিলো, যেহেতু ট্রেনই আমাদের অনেকটা লেট ছিল। তো মানে সমস্ত টাইমিংই এদিক ওদিক হয়ে গেছে, আর মুখ চোখের অবস্থাও খুব খারাপ। তো এই আমরা জাস্ট এক্সিকিউটিভ লঞ্চ থেকে এটা আর কি ফিরছি, আর গিয়ে আবার লাগেজ নিয়ে যাব। সেই লাগেজ নিয়ে যাওয়া তো আরেক ঝামেলা। ফ্রেশ হওয়ার জন্য এবার যাচ্ছি, গাড়ি এসে গেছে, বেরোবো।
প্রথমত কাকুর পায়ে লেগেছে, দ্বিতীয়ত এই আমাদের সাথে মা কাকিমা যাদের যথেষ্ট বয়স হয়েছে এরকম লোকজনই ছিল। তো আর আমি আর রাইও এত মাল নিয়ে বাইরে, যেখানে আর কি আমাদের পার্কিং অবধি যেতে হবে, সেই জায়গাটা অনেকটাই ডিস্টেন্স ছিল, তো সেটা যাওয়া খুবই মুশকিল সবাইকে নিয়ে। তো আমরা সবাই হেঁটে হেঁটেই গেলাম, আর কাকু রিক্সা করে সব মালগুলো নিয়ে গেল। আর ইভেন পার্কিংয়ের ওখানে গিয়েও সমস্যা, কারণ ড্রপ এরিয়াটা কাছে কিন্তু যেখান থেকে পিক আপ এরিয়া সেটা অনেকটা দূরে। তো ড্রাইভারকে রিকোয়েস্ট করে পলিটিক্যাল পার্টির অফিসে গিয়ে এত কাণ্ড করে যেতে হয়েছে। তো যাওয়াটা আমাদের সত্যি সময়টা খুবই টাফ গেছে। বাট এর পরের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমরা কত সুন্দর ঘুরেছি আর কত সুন্দর সুন্দর জায়গা দেখেছি। তো সেগুলো মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।